খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে। আমি মোল্লা রজব আলী। খবর শুনতে শুনতে আপনাদের কাছে একটাই অনুরোধ, এই চ্যানেলটিকে নিজের চ্যানেল মনে করে প্রতিদিন সময় মতো আপনার কাছে খবর পৌঁছবার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানালে আমরা খুশি হব। উপরাষ্ট্রপতি ভোটে ক্রসিং ভোট হয়েছে 15 জনের। অভিষেক ব্যানার্জি দাবি করে একটি ভোটে কিনতে প্রায় 15 থেকে 20 কোটি টাকা বিক্রি হয়েছে। নেপালে হিংসা ছড়িয়েছে অনুপ্রবেশকারীরা। অভিযোগ করল জেন জিও সেনার। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগের দাবিতে অক্টোবরেই দেশ জুড়ে শুরু হচ্ছে এসআইআর। বিহারের পরেই শুরু হবে দেশ জুড়ে এসআইআর। এসআইআরের বিরুদ্ধে উত্তাল জাতীয় রাজনীতি। এককাট্টা বিরোধীরা। উত্তরবঙ্গে 8টি জেলার পাট্টা বিলি কর্মসূচি পালন হল 10ই সেপ্টেম্বর। বন পাট্টা, বাস্তব জমি পাট্টা, চা বাগানের শ্রমিকদের পাট্টা, কৃষি পাট্টা, মোট 19,674টি পাট্টা বিলি করা হয়েছে। এর আগে দক্ষিণবঙ্গে 26শে অক্টোবর 14টা জেলায় 7,063টি পাট্টা বিলি করা হয়েছিল। ভোট আসলেই এনআরসি ক্যা করবে এরা। এই জিনিস আর চলবে না। যতদিন বেঁচে থাকব মানুষের জন্য কাজ করে যাব, বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বোর্ডের সমস্ত পরীক্ষা বাতিল জম্মু কাশ্মীরে, সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ। টিএমসি বিজেপি সংঘর্ষ, উত্তেজনা নন্দীগ্রামে। পিকআপ ভ্যানে ধাক্কায় মৃত্যু 2 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 গোষ্ঠীর কোন্দলে তেতে উঠল। ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তান। সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিল চিরঞ্জিত মণ্ডল। নৌকা থেকে তাকে টেনে নিয়ে গেল বাঘ। চিরঞ্জিতের বাড়ি গোসবার কালিদাসপুর এলাকায়। দোহায় ইসরায়েল হামলায় নিন্দার ঝড় বিশ্বজুড়ে। বিপুল কারচুপি হয়েছে মোদির বারাণসী কেন্দ্রে। বিস্ফোরক দাবি করল কংগ্রেসের মহিলা নেত্রী আলকা লাম্বা। ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল দিল্লির পুলিশের এএসআই রাকেশ কুমার, গ্রেপ্তার। খবর শেষে আবার অনুরোধ করছি, এই চ্যানেলটি টাইমস অফ বেঙ্গল ইংরেজি কথা, কিন্তু ইউটিউব চ্যানেলে আপনি গেলে দেখবেন বাংলায় লেখা টয়কার হাস্যই ময়দন্তস্ব, বাংলায় টাইমস অফ বেঙ্গল। এই চ্যানেলে আপনি লাইক, শেয়ার করে পরিজনদের মধ্যে আপনি খবরটা পৌঁছে দেবেন এবং সাবস্ক্রাইব করতে আপনি ভুলবেন না।
আপনি সাবস্ক্রাইব করলে আপনার কাছে এই খবর প্রতিদিন চলে যাবে নিজের গুণে। এই বলে আপনাদের সামনে থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।